হাই আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা, ভালো আছো? বাহ, তোমরা তো এখন নতুন শ্রেণীতে উঠে গেছো। কোন শ্রেণী হলো তোমাদের? চতুর্থ শ্রেণী। বাহ বাহ বাবা। আচ্ছা আমাকে বলো তো, কালকে স্কুল ছুটির পর ওই বাইরে এত ভিড় কেন হয়েছিল? কি বলছো? অ্যাক্সিডেন্ট হয়েছিল? কি বাবা, কারো লাগেনি তো? লেগেছে? কার লেগেছে? একটা দাদুর লেগেছে। মা উনি ভালো আছেন তো এখন? আচ্ছা, তোমরাও কিন্তু রাস্তা চলাচল করার সময় খুব সাবধানে চলাচল করবে, আর একদম গাড়ি আসছে কিনা দেখবে, আর বড়দের হাত ধরে এগিয়ে যাবে, কেমন? আচ্ছা, আজকে যখন অ্যাক্সিডেন্টের কথা বলো, তাহলে আজকে না আমরা আর পড়বো না, বুঝেছো? আজকে অ্যাক্সিডেন্ট নিয়ে একটা মজার ঘটনা শুনবো। শুনবে তো তোমরা? বাহ, বেশ, তাহলে চল। তোমরা তো জানো আগের দিন আমি কি পড়িয়েছিলাম? দুই বন্ধুর কথা পড়িয়েছিলাম। কে কে বলো তো? মেঘ আর জনীয় বাষ্কর। তোমরা তো এই বন্ধুকে জানো। তাহলে আজকে আমরা দেখি এইখানে রয়েছে একটা মেঘ, আর মেঘের মধ্যে কি আছে বলো তো? হরি ছোট্ট 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 জলকণা রয়েছে, ঠিক আছে? আর এইখানে আছে কে বলো তো? আমাদের সূর্যি মামা। সূর্যি মামার তো বিশাল তেজ, বিশাল রাগী। তো সূর্যি মামা কি বলছে বলো তো এই জলের কণাগুলোকে? বলছে, সরে যা তোরা সামনে থেকে, আমি আমার দিক থেকে একটা গাড়ি যাচ্ছে। আর সূর্যের থেকে আমরা কি পাই গো? আলো পাই। বাহ, আলো পাই। সূর্য বলছে আমি আমার আলো ছড়ছি, তোরা সরে যা এখান থেকে, না হলে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। বলতে বলতে সোজা গিয়ে ধাক্কা মেরেছে এই মেঘের উপর, বুঝেছো? এই মেঘের উপর যখনই ধাক্কা মেরেছে, অ্যাক্সিডেন্ট হলে কি হয় রিয়া বলো তো? ভাঙচুর হয়। তখন এইখানে গিয়ে আলোটা এইভাবে ভেঙে গেছে, আলোটা অ্যাক্সিডেন্টের কারণে। কি বলছো রুহি? এটা দেখতে অনেকটা ধনুকের মতো লাগছে। হ্যাঁ ঠিক বলেছো তো, এটা দেখতে অনেকটা ধনুকের মতো লাগছে। আর ধনুক আমরা কার হাতে দেখতে পারি? রামের হাতে। বাহ, ভেরি গুড। তাহলে এটাকে আমরা দুটোকে একসাথে কি বলতে পারিস? রাম ধনুক। ভেরি গুড, দুটোকে একসাথে বলতে পারি রাম ধনুক। কি বলছো আকাঙ্ক্ষা? রামধনুকে ইংরেজিতে কি বলে তুমি জানো? কি বলে গো? আমাকে বলে দেখি, আমি তো জানি না। রেনবো বলে? বাবা, তোমরা তো অনেক কিছু জানো। তোমরা ফোরে উঠে গেছো, সবাই তো খুব লক্ষ্মী ছেলে মেয়ে হয়ে গেছো। রেনবো, তোমরা কি কখনো কেউ রেনবো দেখেছো? দেখো নি রেনবো? কিন্তু আকাশে দেখা যায়, এইরকম ভাবে থাকি। কি বলছো রিয়া, দেখেছো? এই তো রিয়া দেখেছে। তুমি আমাকে বলতে পারবে এখানে রেনবোতে কালার দেখতে পাও তুমি? রং রং দেখতে পাও? দেখতে পাও? কটা রং দেখতে পাও আমাকে বলো তো? 5টা রং দেখতে পাও। আচ্ছা বেশ, 5টা রঙই বলো। বেগুনি, নীল, সবুজ, হলুদ, লাল। এই 5টি রং দেখতে পাও? আর কেউ কোনো রং দেখতে পাও? আর পাও না? কি বলছো রিয়া? আরেকটা দেখতে পাও তুমি? এখানটাতে আরেকটা দেখতে পাও। কি পাও দেখতে? আকাশি। বা, আকাশি রং দেখতে পাও। সহি, আর দেখতে পাও তুমি রং? পাও না? আর হয় না রং? আমি বলে দিচ্ছি, আর একটি রং হয়, সেটি হলো কমলা। তাহলে মোট কটি রং হলো বলো তো? তোমরা বলেছো 5টি, আর রিয়া একটি বললো, আমি একটি বললাম। কটি রং হলো? 7টি রং হলো। আচ্ছা, কমপ্লিট করো। আচ্ছা, তোমরা যে এগুলো ভুলে যাচ্ছিলে রংগুলো, এগুলোকে জানো মনে রাখার সহজ উপায় কি? এই দেখো, আমি এই প্রথমে শব্দগুলো রেখে দিলাম, বাকিগুলো মুছে দিলাম। কি হলো বলো তো? বে, নি, আ, স, হ, কলা। এটা সব সময় কিন্তু তোমরা নিচ থেকে উপর দিকে পড়বে। উপর থেকে নিচে নয়, নিচ থেকে উপর দিকে পড়বে। বে, নি, আ, স, হ, কলা। এর একটা ইংরেজিও নাম আছে। ইংরেজিতে ওটা বলবো ভায়োলেট, নীলকে বলবো ইন্ডিগো, আকাশীকে বলবো ব্লু, সবুজকে বলবো গ্রের, হলুদকে বলবো ইয়েলো, কমলাকে বলবো অরেঞ্জ এবং লালকে বলবো রে।
ইংরেজিতে বলবো বিট জিওর, আর বাংলাতে বলবো দিনিয়া সহকলা। তাহলে তোমরা আজকে শিখে গেলে তো রামধনু। এরপরের দিন আমরা জানবো এই যে 7টি রং, 7টি রঙের কাজ কি, এবং আরো মেঘ সম্পর্কে অনেক কিছু। আজ তাহলে এখানেই শেষ করি।